আসসালামু আলাইকুম। আজ ২৭ মে ২০২৫ মঙ্গলবার। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই দৈনিক সমকাল। সমকালের প্রধান শিরোনামের মধ্যে একটি রয়েছে, এক হচ্ছে ৬ ইসলামিক ব্যাংক। এবার দেখে নেওয়া যাক কোন কোন ব্যাংক এক হচ্ছে। ব্যাংক রেজুলিউশন অধ্যাদেশের আলোকে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত ৬টি ব্যাংক একীভূত করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকগুলো হচ্ছে সোশ্যাল ইসলামিক ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। আরেকটি সংবাদ, এটি হচ্ছে খেলাপি ঋণে জর্জরিত অর্থাৎ সমস্যাগ্রস্ত ২০ আর্থিক প্রতিষ্ঠান একীভূত হচ্ছে, এরও উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার আরেকটি সংবাদ, এটি হচ্ছে সরকারের সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো ধরনের বাধা এলে জনগণকে নিয়ে কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, জনগণের মুখোমুখি দাঁড়িয়ে সরকারকে যদি আপনারা হুমকি দেন, ধমকি দেন, সংস্কার কার্যক্রমে বাধা দেন, তাহলে মনে রাখবেন জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। সমকালের আরেকটি সংবাদ, মিত্র দলগুলো বিএনপির বিপরীতে। একটু ভেতরে ঢুকি। সাংবিধানিক সংস্কার প্রশ্নে বিএনপির বিপরীতে অবস্থান নিয়েছে তার সঙ্গে যুগপৎ আন্দোলনকারী মিত্র দলগুলো। ভোটের অনুপাতে উচ্চ কক্ষ, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন এবং এর মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশে বিএনপি রাজি না হলেও তার মিত্ররা রাজি। সমকালের একটি বিশেষ সংবাদ, সংবাদটি হচ্ছে মৌলিক সংস্কার নিয়ে ভিন্ন অবস্থানে দলগুলো। আসুন তিনটি দল, বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি, তারা কে কোন মতে তাদের মতামত দিয়েছেন এবার দেখে নেওয়া যাক। প্রস্তাবগুলো হচ্ছে, প্রধানমন্ত্রী ২ বারের বেশি কেউ হতে পারবেন না, এর পক্ষে রয়েছে জামায়াতে ইসলামী এবং এনসিপি এবং এর বিপক্ষে রয়েছে বিএনপি। নির্বাচন পদ্ধতি নিয়ে যা আছে সেটাকে বিএনপি বলছে বিদ্যমান থাকুক, জামায়াতে ইসলামী বলছে সংখ্যানুপাতিক হোক, আবার এনসিপি বলছে বিদ্যমান থাকুক। প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না, বিএনপি বলছে না এটার সাথে একমত নয়, জামায়াতে ইসলামী বলছে এটার সাথে একমত, এনসিপি বলছে এটার সাথে একমত। প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না, এটার সাথে বিএনপি একমত নয়, জামায়াতে ইসলামীও একমত নয়, এনসিপি একমত। সংখ্যানুপাতিক উচ্চ কক্ষ, এটার সাথে বিএনপি একমত নয়, জামায়াতে ইসলামী একমত, এনসিপি একমত। প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা হবে, এটির সাথে বিএনপি আংশিক রাজি, জামায়াতে ইসলামী পূর্ণ রাজি, এনসিপিও পূর্ণ রাজি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন করা হবে, এটার সাথে বিএনপি একেবারেই একমত নয়, জামায়াতে ইসলামী একমত, এনসিপি একমত। এনসিসির মাধ্যমে সাংবিধানিক নিয়োগগুলো হবে, এটার সাথে বিএনপি একমত নয়, জামায়াতে ইসলামী একমত, এনসিপি একমত। নারী আসনে সরাসরি জাতীয় সংসদ নির্বাচন, এই প্রস্তাবের সাথে বিএনপি একমত নয়, জামায়াতে ইসলামীও একমত নয়, এনসিপি একমত। সংবিধান সংশোধনে গণভোট হবে, এটির সাথে বিএনপি একমত নয়, জামায়াতে ইসলামী একমত, এনসিপি একমত। সংস্কার বাস্তবায়ন পদ্ধতির প্রস্তাবে বিএনপি বলছে পরের সংসদে এটি দেখা হবে, জামায়াতে ইসলামী বলছে গণভোটের মাধ্যমে এটি হবে, আর এনসিপি বলছে গণপরিষদের মাধ্যমে। জ্যেষ্ঠতম বিচারপতি হবেন প্রধান বিচারপতি, এটির সাথে বিএনপি একমত নয়, জামায়াতে ইসলামী একমত, এনসিপিও একমত। কমিশনের শেষ একটি প্রস্তাব রয়েছে, সেটি হচ্ছে যে রাষ্ট্রীয় মূলনীতিতে বহু তত্ত্ববাদ, এটির সাথে বিএনপিও একমত নয়, জামায়াতে ইসলামীও একমত নয়, এনসিপিও একমত নয়। আজকের পত্রিকায় অন্যতম সংবাদ আছে, সেটি হচ্ছে সচিবালয়ে আজও বিক্ষোভের ডাক, দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা। আরেকটি সংবাদ,
সারা দেশে গত 24 ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে 1581 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেনা প্রধানের সঙ্গে জামাতের নেতাদের বৈঠক হয়েছে গতকাল। সারা বাংলাদেশ যেন এই মুহূর্তে আন্দোলনের দেশ, আর ঢাকা নগরী আন্দোলনের শহরে পরিণত হয়েছে। এবার সেই আন্দোলনেরই আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি। এই সংবাদটি আজকের পত্রিকাতে ছাপা হয়েছে। পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতিতে যাচ্ছেন। আন্দোলন আন্দোলন আন্দোলন। সেই আন্দোলনের আরেকটি খবর হচ্ছে 3 দাবি আদায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা গতকাল সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছে। তারা গতকাল বিদ্যালয়ে গেলেও পাঠদান করেননি। এই যে আন্দোলন নিয়ে বলছি, আরেকটি সংবাদ এটি হচ্ছে যে কর্মবিরতিতে 25 ক্যাডারের কর্মকর্তারা। ভেতরে একটু ঢুকি। সরকারি চাকরিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে 2 দিন 3 ঘন্টা করে কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে 25 ক্যাডারের কর্মকর্তারা। ওটিতে ঢুকে চিকিৎসককে গ্রেপ্তার। সংবাদটির ভেতরে যা রয়েছে, চিকিৎসক ছিলেন অপারেশন থিয়েটারে। অপারেশনের জন্য রোগীকে দেওয়া হয়েছে অ্যানেস্থেসিয়া। এ সময় চিকিৎসককে ধরতে এসেছে পুলিশ। এই ঘটনা ঘটেছে গত রোববার রাতে রাজধানী ঢাকার ডেমরার হাজীনগর এলাকার সেবা হাসপাতাল অ্যান্ড ল্যাবে। গ্রেপ্তার ওই চিকিৎসকের নাম ইমরান হোসেন। তিনি অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ। সূত্র জানিয়েছে, সরকার পতনের আগে তিনি মাতোয়াইল মাতৃসদন ইনস্টিটিউটে কর্মরত ছিলেন। তবে সরকার পতনের পর তার নামে মামলা হওয়ায় কর্মক্ষেত্রে যাচ্ছিলেন না তিনি। এবার এই সংবাদে দেখা যাচ্ছে বাড্ডায় মাথায় গুলি করে বিএনপি নেতাকে হত্যা। সংবাদের ভেতরে রয়েছে, রাজধানীর বাড্ডায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় কাছ থেকে মাথায় গুলি করে বিএনপির নেতা কামরুল আহসান সাধনকে হত্যা করা হয়েছে। কোরবানির হাটের খবর। এবার কোরবানিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 9টি এবং উত্তর সিটির 10টি হাটে কেনাবেচা হবে। ঈদের আগের 3 দিন সহ 5 দিন চলবে এই কেনাবেচা। প্রতিদিনের বাংলাদেশে দেখা যাচ্ছে নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজে জড়াবে না সেনাবাহিনী। সেনা সদরের ব্রিফিং। তারেক রহমান বলেছেন, মানবাধিকার রক্ষায় গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। প্রতিদিনের বাংলাদেশের একটি বিশেষ সংবাদ হচ্ছে, পুশিন থামছেই না, বাড়ছে উদ্বেগ। সংবাদের ভেতরে রয়েছে, 7 মে থেকে 20 দিনে 782 জনকে পুশিন করা হয়েছে। সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর মধ্যে ভারতীয় এবং রোহিঙ্গাও রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন যত দেরি হবে সংকট তত বাড়বে। প্রতিদিনের বাংলাদেশের শেষ পৃষ্ঠায় একটি সংবাদ রয়েছে। সংবাদটি হচ্ছে, 5 আগস্ট স্ত্রী সহ 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলাম, এমনই বলছেন ওবায়দুল কাদের। জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলনকারী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। তারা বলছেন, বৃহস্পতিবারের মধ্যে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি। ইত্তেফাকের একটি সংবাদ। সংবাদটি হচ্ছে, কেনাকাটায় অনিয়ম, যোগ্যতায় কমতি, তারপরও বহাল যমুনা ব্যাংকের এমডি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, অভ্যুত্থানকে বাইরে থেকে উগ্র ইসলামপন্থী আন্দোলন হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে। যুগান্তরের একটি বিশেষ সংবাদ হচ্ছে, হঠাৎ আইন শৃঙ্খলার অবনতি। যুগান্তরের আরেকটি সংবাদ, মোহাম্মদপুরের ছিনতাইকারীরা মগবাজারে সক্রিয়। এই ছিল আজকের পত্রিকার প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আপনার কমেন্ট করবেন, সেই সাথে অন্যদের দেখার জন্য বেশি বেশি শেয়ার করবেন।